এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার গল্প। গত 11 জুন রাত 8:30টায় দাউদকান্দি বাজার এলাকা থেকে নিখোঁজ হন শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান। এমন অভিযোগ নিয়ে থানায় জিডি করা হয়। শিবিরের নেতাকে গুম করা হয়েছে এমন অভিযোগ তুলে কুমিল্লায় মিছিল করে তার রাজনৈতিক সতীর্থরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে উদ্ধারে মাঠে নামে জেলা পুলিশের একাধিক টিম। পরে লাকসাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পুলিশের তদন্তে বেরিয়ে আসে নানা তথ্য। পুলিশ বলছে প্রায় 5 থেকে 6 মাস আগে ফেসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে জিসানের পরিচয় থেকে বন্ধুত্ব। গত 20 মে দাউদকান্দি এলাকায় ভাড়া বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে জিসান। যারা পুলিশের দাবি, এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাতের জন্য চাপ সৃষ্টি করেন জিসান। বিয়ে না করলে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় গর্ভপাতের ওষুধও সেবন করানো হয়। জিসান যিনি নিখোঁজ ছিলেন তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে এবং মেয়েটি ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই জিসান মিয়া প্রধান মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এরপর বিয়ের জন্য চাপ দিলে গত 12 জুন সম্মতি দেন জিসান। তবে তার আগের রাতেই আত্মগোপনে যান তিনি। পরে ঘনিষ্ঠজনদের মাধ্যমে দাউদকান্দি থানায় নিখোঁজে জিডি করা হয়। বিয়ে করার তারিখ ছিল, কিন্তু বিয়ে না করে সে আত্মগোপনে চলে যায়। কারণ 11 তারিখ রাত 8টার পর যে বিয়ে করবে এই কথাবার্তা হয়, এটা আমরা মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে অনেকগুলো মেসেজ আছে, আমরা পেয়েছি মেয়েটির মোবাইল থেকে। এইদিকে ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে দাউদকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। জিসান হাসপাতালে ভর্তি থাকলেও মামলার অপর 2 আসামি ঘটনায় জিসানের সম্পৃক্ততার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। এদিকে তরুণীকে ধর্ষণ ও ব্রণ হত্যা চেষ্টার ঘটনায় জিসানের বিচারের দাবিতে মিছিল করেছে দাউদকান্দি উপজেলা ছাত্রদল। জিসানের দৃষ্টান্তমূলক শাস্তিও চান তারা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।